শ্বশুরবাড়ি হলো এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে আপনি হাজার লেখাপড়া পিএইচডি করেও যদি আসেন তারপরেও ওইখানে এসে আপনার নতুন করে শিক্ষা নিতে হবে। যেখানে শিক্ষকের কোনো অভাব নেই, একদম ছোট থেকে বড় সবাই আপনার শিক্ষক, শুধু আপনি একাই ছাত্রী হিসেবে থাকবেন আর তাদের কথা মানতে বাধ্য হবেন। আপনাকে যে পারবে সে এসে কিছু না কিছু খুঁটিনাটি শিখিয়ে যাবে। দেখবেন আপনি তখন বুঝবেন যে আপনার শিক্ষা কতটা ঘাটতি থেকে গেছে। আসলে এইরকম বিশ্ববিদ্যালয়ে যে না পড়বে সে জানবেই না যে এখান থেকে কত কিছু শেখার আছে। আর হ্যাঁ, এখানে আপনার প্রথম দিন থেকেই শিক্ষার শুরু হবে। একদম বিয়ের প্রথম দিন যখন আপনি আসবেন সেদিন থেকেই কিন্তু আপনার শিক্ষার মানে আপনার শিক্ষার হাতেখড়ি বলতে আর কি যা বোঝায় সেটাই বুঝবেন। পরে মনে হবে যে আপনার জীবনে যত শিক্ষা আপনি পেয়েছেন সব কিছু ভুল। আসলে আমরা মেয়েদের বিয়ে হয়, বিয়ে হয়ে প্রথম শ্বশুরবাড়িতে পা রাখাই হয় প্রথমেই আমাদের চেহারা দিয়ে বিবেচনা শুরু হয়ে যায়। দেখবেন যে পাড়া প্রতিবেশী এলাকার লোক যে আসে বউ দেখতে আসে, বউ দেখতে আসে, প্রথম দিন দেখতে আসে বউ কেমন হলো, বউর দেখতে কেমন, বউর চেহারা কেমন। এর ভিতর থেকে ভালো হলে তো ভালো বলবে সবাই, না অমুকের বউটা খুব সুন্দর হয়েছে। আর যদি খারাপ হয় তাহলে দেখবেন যে মানুষের মানে চেহারা নিয়ে কটূক্তি করার কোনো শেষ নাই, কিন্তু তারা বুঝবেও না যে আপনি আল্লাহর সৃষ্টি। আল্লাহর আপনাকে যেভাবে খুশি সেভাবে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আপনাকে ভালোবেসে তৈরি করেছেন, এই জিনিসটা কারো মাথায় ঢুকবেই না। শুধুমাত্র ওই চেহারা নিয়ে কটূক্তি করে যাবে যে কেমন একটা বউ, হ্যান ত্যান বিভিন্ন রকম কথা একদম প্রথম দিক থেকেই শুরু হবে। আর যার ভাগ্য ভালো, যে দেখতে মাশাআল্লাহ সুন্দর, তার প্রশংসা হবে যে না অমুকের বউ খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এটা তো গেল, তারপর থেকে শুরু হবে কি জানেন? তারপর থেকে শুরু হবে আপনি বাপের বাড়ি থেকে কি এনেছেন। আচ্ছা, অমুকের বউ বাপের বাড়ি থেকে কি এনেছে, ওর বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে। আরে আল্লাহ কিচ্ছু দেয়নি, কোন ভিখারির ঘরে মেয়ে বিয়ে দিয়েছে, এই সরি, কোন ভিখারির ঘরে আমরা ছেলে বিয়ে দিয়েছি। কিচ্ছু দেয়নি। অমুক জায়গায় অমুক জায়গায় বিয়ে দিলে অনেক ভালো ভালো জিনিস দিত, ঘর ভর্তি করে মালামাল দিত। এই ধরনের কথা আপনি যখন বউ হয়ে একজন মানে শ্বশুরবাড়িতে যাবেন, যদি আপনার বাপ মনে করেন গাড়ি টাড়ি ভরে ফার্নিচারটা দিয়ে দেয় তাহলে হয়তো আপনি বেঁচে গেলেন, এইসব কথা শোনা লাগবে না। কিন্তু আপনার এই কথাই কিন্তু অন্য আরেকজন বউকে শুনতে হবে যে অমুক একটা বিয়ে করেছে, অমুকের ছেলে বিয়ে করেছে, তার বৌমাকে অনেক মানে তার মেয়েকে তার বাপ অনেক মালামাল দিয়ে দিয়েছে, শ্বশুর বাড়িতে একদম ট্রাক ভর্তি করে ফার্নিচার দিয়েছে। তুমি কি এনেছো বাপের বাড়ি থেকে? এটা যদি সোজাসাপটা নাও বলে তারপরে এইভাবে বলবে যে অমুকের বউ এইরকম মাল জিনিস এনেছে, আমাদেরই কপাল ভালো না। এই এই ধরনের কথা আমাদের মেয়েদের শুনেই যেতে হয়। আসলে এইখান থেকে বললাম তো এই জন্য যে একদম শ্বশুরবাড়িতে আপনার বিয়ের প্রথম দিন থেকে আপনার শিক্ষা নেওয়া শুরু হবে। এই শিক্ষা নিতে নিতে অনেকের মন ভেঙে যায়, এই বিশ্ববিদ্যালয়ে আর টিকতে পারে না, আর অনেকেই ধৈর্য ধরে টিকে যায়। এই হয়েছে আমাদের সমাজের বর্তমান অবস্থা।